বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথমত আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ নয়ন, ড্রাইভার। আমি দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস চালাই, বুড়িমারি এক্সপ্রেস স্লিপার কোচ সার্ভিস। ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, 0 পয়েন্ট বর্ডার পর্যন্ত আমার গন্তব্য। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আসছি। সেই বিষয়টা হচ্ছে, আমরা যে সিজনটা পার করতেছি, বৃষ্টিকালীন সেই সময়টা, সেটা আমাদের যে সড়ক পথের যত যানবাহন, সবারই জন্য বিপজ্জনক একটা সময় আমাদের যাচ্ছে। মূলত যেগুলা গাড়ি, সড়ক পথের যেগুলা গাড়ি, যানবাহন, বৃষ্টির সময় সব গাড়িতেই প্রবলেম, সব গাড়িতেই সমস্যা হয়। ব্রেকের সমস্যা হয়, ওভারটেকের সমস্যা হয়, অনেক রকম সমস্যা হয়, যেটা একটা ড্রাইভারই আর কি অনুভব করতে পারে যে একটা বৃষ্টিকালীন সময়ে তার গাড়িটা চালাইতে কী রকম তার সমস্যা হয়। বৃষ্টির সময় দেখা গেছে বৃষ্টির জন্য আমাদের গতিসীমা, আমাদের যে নিজের একটা ড্রাইভারের চোখের যে একটা গতিসীমা, দৃষ্টিসীমা, সেটাই কমে আসে। আবহাওয়া অন্ধকার থাকে, হেডলাইটের আলো খুব একটা কাজ করে না, আমাদের খুব প্রেশার, খুব একটু কষ্ট হয় আর কি বৃষ্টির সময়টা গাড়ি চালানোর জন্য। বৃষ্টির সময় ওভারটেকিং করাটা অনেক রিস্কি হয়, অনেক টাফ হয়ে যায় ওভারটেক বৃষ্টির সময়। বৃষ্টির সময়টাতে দেখা গেছে যে আমরা চাইলেও আমরা অতিরিক্ত জোরে গাড়ি চালাইতে পারি না, আর অতিরিক্ত জোরে চালাইলেও আমরা কন্ট্রোলিংয়ে আনতে আমাদের কষ্ট হয়। রাস্তা ভিজা থাকার কারণে স্লিপ করে আমরা হঠাৎ করে ব্রেক করে গাড়িগুলো জমিয়ে নিয়ে আসতে পারি না। সেটা যেই কোনো গাড়ি হোক, যে কোনো যানবাহন হোক, রাস্তা ভিজা থাকলে এমনটা হয়। সেটা মানে সবচেয়ে বেশি বুঝবেন এবং সবচেয়ে বেশি জানেন এই বিষয়গুলো নিয়ে ড্রাইভারগুলো, যারা প্রকৃত ড্রাইভার, যারা দীর্ঘদিন থেকে গাড়ি চালায়, যাদের অভিজ্ঞতা আছে, তারা জানে এই বিষয়গুলো। শুকনো মৌসুমে আমরা যেভাবে গাড়ি চালাই, বৃষ্টিকালীন সময়ে সেভাবে চালানো কখনো সম্ভব না। কারণ শুকনা রাস্তা থাকার পরে যখন সেখানে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানির পড়ার কারণে রাস্তার যে তৈলাক্ত গ্রিজ, হ্যাঁ, রাস্তার পিচ প্লাস তৈলাক্ত যে গ্রিজ আছে, সেটা ভেসে ওঠার কারণে রাস্তা খুব একটা পিচ্ছিল হয়ে যায়। তো সেখানে আমরা চাইলেও আর কি হঠাৎ করে ব্রেক করার মতো কোনো পরিস্থিতি থাকে না। হ্যাঁ, তো এভাবে কিন্তু দুর্ঘটনা হয়। অনেক ড্রাইভার, অনেক চালক অনেক কিছু জানে, অনেকে জানে মানে না, অনেকে জানে না। হ্যাঁ, তো বৃষ্টির সময় তারা গতি নিয়ন্ত্রণে রাখে না, একটু অতিরিক্ত গতিতে যায়। আর এসবে যাওয়ার একটু কারণও আছে, কারণ ব্যাখ্যা করতে গেলে কিছু কিছু যাত্রীর ব্যাপারও আছে। তো কিছু কিছু যাত্রী আছে যারা বুঝতে চায় না, সামনের অবস্থাটা বুঝে না, গাড়িটা কী অবস্থা, গাড়িটা কী কন্ডিশনে কীভাবে যাচ্ছে, গাড়িটার টাইমের ব্যাপারে দেখে না। তা দেখা গেছে বৃষ্টি বাদল এগুলো অনেক যাত্রী বুঝে না। অনেক যাত্রী পিছনে বসে সমালোচনা করে। আসলে পেছনে সিটে বসে সমালোচনা করাটা খুবই সহজ, মন্তব্য করাটা খুব একটা বড় কঠিন বিষয় না। কিন্তু সামনে বসে ড্রাইভ করা 30-40 জন যাত্রী নিয়ে, আবহাওয়া খারাপ থাকলে, বৃষ্টি থাকলে, তো ড্রাইভ করাটা যে কী কঠিন সেটা ড্রাইভাররাই জানে। তাই আমি একজন চালক হিসাবে আমার এটা চাওয়া, শুধু আমার না, আমি মনে করি যে আমাদের যত ড্রাইভার গোষ্ঠী স্টাফ আছে, সবারই একটাই চাওয়া যাত্রীদের কাছে, বৃষ্টিকালীন সময়ে আপনারা ড্রাইভারকে জোরে গাড়ি চালানোর জন্য উৎসাহিত করবেন না। কোনো রকম তার ব্রেনে কোনো রকম চাপ, কোনো মাথায় তার কোনো প্রেশার দেবেন না, কোনো কটু কথা বলবেন না, আপনারা পেছন থেকে কোনো কটু মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যদি কোনো চালক দেখেন যে আমি যে কথাগুলো বললাম, যে বৃষ্টির ভিতরে আপনার মনে হয় যে না, সে তার চাহিদার চেয়েও মানে একটু বেশি গতিতে যাচ্ছে, তাও আপনি তার সাথে কোনো রকম কটু কথা, কোনো রকম ঝগড়া বিবাদ না করে, আমি মনে করি আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন সে যাতে তার গতি নিয়ন্ত্রণে রাখে, অতি উৎসাহী যাতে না থাকে অতিরিক্ত জোরে চালানোর জন্য। তো আমরা ড্রাইভার, স্টাফ এবং যাত্রীরা চাইলেই সুন্দর একটা ভ্রমণ আমরা সম্পন্ন করতে পারি। সুন্দর ট্যুর, সুন্দর সব কিছুই আমরা সুন্দরভাবে সফল হইতে পারবো, যদি আমরা শুধুমাত্র ড্রাইভাররা চাইলে পারবে না, শুধুমাত্র যাত্রীরা চাইলেও পারবে না। আপনাদের সকলের এক হইতে হবে, সকলের সমন্বয়ে একটা সুন্দর ভ্রমণ আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা মনে রাখবেন, সম্মানিত যাত্রী মহোদয় যারা আছেন, মনে রাখবেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আপনারা ড্রাইভার, স্টাফদের সাথে কোনো বাজে বিহেভ করবেন না। চলতি পথে ভুল ত্রুটি সবারই হয়, কম বেশি সবাই ভুল ত্রুটি করে। আপনারা ড্রাইভার, স্টাফের ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো ধন্যবাদ। আশা করছি
আমার ভিডিওটা আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনারা উৎসাহিত করলে আমি পরবর্তীতে চেষ্টা করব আরও ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।